রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা আমি রবকে রব হিসাবে মানে, আমি রবকে রব হিসাবে পরিচয় দেয়, আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, কিন্তু আমার কিছু গুণ রয়েছে, আমার নির্ধারিত কিছু গুণ রয়েছে। বান্দা যখন গুণগুলোকে নিজের জীবনে ধারণ করবে না, বান্দা যখন নিজের জীবনে ধারণ করবে না, তাকে আমি আমার গোলামের খাতায় তার নাম আমি লিখব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমার খাঁটি গোলাম হতে গেলে পরে কয়েকটি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে। 12টি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে। কয়টি গুণ? 12টি গুণ। 12টি গুণ নিজের জীবনে ধারণ করতে হবে। রব্বুল আলামিন 12টি গুণ সিরিয়াল বাই সিরিয়াল বান্দাদের জন্য, আগত সকল উম্মতের জন্য বিশ্বনবীর জবানিতে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, আল্লাহর খাঁটি গোলাম তারা। 1 নাম্বার গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার খাঁটি গোলাম তারা দুনিয়ার জীবনে নম্র ভদ্রভাবে শান্তশিষ্টভাবে চলাফেরা করে যারা, আমার খাঁটি গোলাম হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে দম্ভ করে চলে যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ভালোবাসি না। অহংকার করা যাবে নাকি? অহংকার করা যাবে না, কারণ অহংকার একজনের চাদর। চিল্লায়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, বান্দা আমার অহংকার করো না। অহংকারকারীকে আমি পছন্দ করি না, কারণ অহংকার করার কারণে রব্বুল আলামিন গোটা মালাকুল মাউত, গোটা ফেরেশতাদের সমাজে যার সম্মান ছিল আকাশচুম্বী, সেই ইবলিসকে রব্বুল আলামিন বিতাড়িত করেছেন। ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। রব্বুল আলামিন বলছেন, যখন ইবলিস অহংকার করলো, কাফিরদের দলভুক্ত হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল, জান্নাত থেকে আমি তাকে বের করে দিলাম। এই জন্য খাঁটি গোলাম হতে গেলে পরে অহংকার করা যাবে না। 1 নাম্বার গুণ বললেন, অহংকার করা যাবে না, দম্ভ করা যাবে না, শান্ত সৃষ্টভাবে দুনিয়ার জীবনে চলাফেরা করতে হবে।